মা করেছিল বাড়ির সবাইকে লাঞ্চে ইনভিটেশন। যেহেতু দুপুরবেলা বাড়িতে আমি আর আমার শাশুড়িমাই ছিলাম, সেই জন্য আমি আর মাই গিয়েছিলাম। বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই চলে এসেছিলাম মিষ্টির দোকানে, সেখান থেকে একটু দই নিয়ে চলে গিয়েছিলাম আমাদের বাড়িতে। আমি ঘুম থেকে উঠে যাওয়ার পরেই আমরা রওনা দিয়েছিলাম, যেহেতু সেই জন্য খাবারটা নিয়ে এসে আমাদের বাড়িতে খাইয়ে দিয়েছিলাম। আর দেখো কেমন দুষ্টু শিখেছে, সবাইকে খালি কপি করবে। এনিওয়ে আমরা খেতে বসে গেছিলাম। এখানে ছিল সজনে ফুলের পোস্ত দিয়ে একটা তরকারি, বেগুন ভাজা, ডাল, মাছও ছিল, কিন্তু আমি মাছটা খেতে খুব একটা পছন্দ করি না বলে মাছ খাইনি। শেষ পাতে ছিল দই, যেটা আমার ভীষণ পছন্দের। লাঞ্চ করে উঠে আমি, মা, আমার শাশুড়ি মা সবাই মিলে একটু গল্প করছিলাম, তাই আর রেস্ট করা হয়নি। তারপরে চলে গিয়েছিলাম চকলেট চা খাওয়ার জন্য টাবুল কাকুর দোকানে। আর যেহেতু বাবি ফার্স্ট টাইম টাবুল কাকুর দোকানে এসেছে, সেই জন্য টাবুল কাকু আবার বাবিকে একটা চকলেট গিফট করেছিল। গোপাদির থেকে আমি পেস্ট্রি অর্ডার করেছিলাম, সেটাই এসে দাদা দিয়ে গেল। আর এটা খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড। তার আগে চলে গিয়েছিলাম পার্লারে। আমার আইব্রোটার খুব খারাপ পরিস্থিতি, অনেক দিন হয়ে গেছে আইব্রো করা হয়নি, সেই জন্য আইব্রো করে চলে গিয়েছিলাম রেশমার শপে। তো রেশমার শপে গিয়ে এই যে পিহুকে একটু চটকু পটকু করে দিলাম। আর এখানে আরও একটা পুচকু রিহু ছিল। পিহু না এত মিষ্টি করে কথা বলে, আমার ভীষণ ভালো লাগে ওর কথাগুলো শুনতে। এনিওয়ে দেখতেই পাচ্ছ এখানে রেশমা পিৎজা অর্ডার করেছিল, আমরা সবাই মিলে সেটাই ভাগ করে খেলাম। এদিকে বাইরে স্টার্ট হয়ে গেছে বৃষ্টি, তাই জন্য বেশ কিছুক্ষণ ওয়েট করতে হলো রেশমার শপেই। আমি যখন বেরোচ্ছিলাম তখন নেহা আসলো, তো আমি খুব একটা বেশি সময় ওদের সাথে কাটাতে পারিনি। বাড়ি আসতে হলো আমাকে, যেহেতু ওয়েদার ভীষণ খারাপ ছিল। আর এই যে বাড়িতে এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম পেস্ট্রিটা, আমি মাকে দুটো দিয়ে এসেছিলাম, আর বাদ বাকি 4 পিস আমি নিয়ে এসেছিলাম।